আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি আলহামদুলিল্লাহ। আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও, নতুন একটা দিন তোমাদের সঙ্গে শেয়ার করতে। আমি দুষ্টু মিষ্টি, আমার লাইফস্টাইল ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে। ভিডিওটা বেশ কয়েকদিন আগের ভিডিও, আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নিই কোনো এক বিশেষ কারণে। তো তার কিছুদিন পর আমি এটা শেয়ার করছি। তো বিকেলবেলায় আমার মেয়ে কান্না করছিল একটু বাইরে যাওয়ার জন্য ঘুরতে, তো তাই ওকে নিয়ে ঘুরতে যাচ্ছিলাম। হঠাৎ করে প্ল্যানটা হলো, আমি, আমার শাশুড়ি মা আর আমার মেজো যা তিনজনে আমরা গিয়েছিলাম ঘুরতে। তো কোথায় যাচ্ছি পড়বে ওই জুতো উল্টো আছে। এটা হচ্ছে আমাদের জায়গাটা হচ্ছে বীরভূম জেলার নলহাটির পাহাড় এটা বলে সকলেই। এখানে আনা বাবার মাজার শরীফ আছেন। এটা সিঁড়ি দিয়ে উঠতে হয়। এখানে সম্ভবত 108টা মনে হয় সিঁড়ি আছে, সঠিক আমি বলতে পারছি না। মেয়ে এখানে এসে বেজায় খুশি। তো ও অনেকটাই ছুটোছুটি করছে, মানে একাই কারো হাত ধরতে চাইছে না, উপরে উঠতে চাইছে। ফাইনালি সিঁড়ি পেয়ে উপরে চলে আসলাম। দেখো উপরের লুকটা কতটা সৌন্দর্য। এখানে কয়েকটা বাচ্চা, ওরাও রিলস তৈরি করছিল। আমি দেখে ওদের একটু হাসি চলে এসেছিল, তাই ওরা মানে আমাকে দেখে লজ্জা পেয়ে গিয়েছিল। অনেক ছোট ছোট বাচ্চা ওরা। আশপাশ সেটা খুব সুন্দর। এখানে বিকেলবেলা হলেই সকলের ভিড় জমে। আজকে খুব একটা ভিড় নেই, তবু অনেক প্রত্যেক দিন অনেকটা পরিমাণে ভিড় হয়। এই যে জায়গাগুলো বসার সিট করানো আছে, এগুলো পুরোটাই ফুল ভর্তি থাকে। কি বলবো, এখনকার জেনারেশনের সব A to Z সবাই আসে এখানে। এই যে এটা হচ্ছে আমার মেজো চা, শাশুড়ি মা, মেয়ে তিনজনে বসে আছে। ওদের সঙ্গে একটু কথা বলুন। কোথায় এসেছেন? নলহাটি পাহাড়ে আনা বাবার মাজার শরীফ হয়েছে। কে এসেছেন? ওই আমার মেজ বৌমা, আমি, আমার বৌমা, তার একটা মেয়ে। চলো তোমাদের সঙ্গে পুরোটা একটু ঘুরে দেখে নিই। ভিডিওটা আমার কয়েকদিন আগেই প্রথমেই বললাম, তো ভিডিওটা রেডি করা ছিল কিন্তু ভয়েস ওভার করা হয়নি। তো আজকে আমার মনে একটা খুশি আছে, একটা খুশির খবর আছে, তোমাদের সঙ্গে শেয়ার করব খুব তাড়াতাড়ি। তবে মনটা আসলে খুব খারাপ, তার জন্য আমি ঠিকভাবে কথা বলতে পারছি না এবং তোমাদের সঙ্গে হাসি খুশিভাবে কথা বলতে পারছি না, তার জন্য সরি। কেউ কিছু মনে করবেন না, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই জায়গাটা খুব সুন্দর একটা জায়গা। এখানে বিকেলবেলায় অনেকেই ঘুরতে আসে, দেখতেই পাচ্ছ সমস্তটা জুড়ে মাশাআল্লাহ খুব সুন্দর। এখন খুব একটা ভালো বোঝা না গেলেও যখন একটু সন্ধ্যের সময় হয়ে আসে তো খুব সুন্দর লাগে। আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, আরও এর আগের দিকে একটা বাচ্চাদের পার্ক আছে এবং অনেকগুলো ফুল গাছের মতো বাগান আছে, গেটের পাশে গাছ আছে। ওদের আমি শেয়ার করলাম না, তো কোনো একদিন আবার পরের কোনো ভিডিওতে শেয়ার করব। আমি কিছুটা পরিমাণ তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এখানে এই রেস্টুরেন্টটায় আমরা এর আগে অনেকবার এসেছি। এখানে বাচ্চারা আসলে অনেকটাই খুশি হয়। জায়গাটার নাম হচ্ছে, জায়গাটার নাম তো বললাম পাহাড়। এটা পাহাড়ের উপরে যে রেস্টুরেন্ট, আর
আছে, সেটার নাম হচ্ছে হিল অফ গোল্ড। মাশাআল্লাহ খুব সুন্দর, খুব ইউনিক, উন্নত মানের একটা রেস্টুরেন্ট, খুব সুন্দর। এখানের খাবার দাবারগুলোও বেশ ভালোই, তবে এখানের পরিবেশটা আমাকে খুব খুব ভালো লাগে। অসাধারণ একটা পরিবেশ, তোমরাও দেখতে থাকো আমার সঙ্গে। এর আগে আমি অনেকবার এখানে এসেছি বাচ্চাদের নিয়ে, আজকে তোমাদেরকে নিয়ে আসলাম। আমার শাশুমাকে দেখো, গালে হাত দিয়ে কত সুন্দর পোজ দিয়ে বসে আছে। এ দেখো, এই দেখো, কি খাবে বলো? আমি আমরা এখন উপরে উঠছি, দেখো একদম আমরা ব্রিজের উপরে চলে এসেছি। এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। কুমিরের কাছে না, দাঁড়াও, ওই যে আগের উপরে একটা দেখছি নৌকা, এটাতে আমরা আগের বার এসে খেয়েছি, আর এর আগের বার ওইদিকে এসে খেয়েছিলাম। পেছন দিকে অনেকটা খুব সুন্দর আছে। না, এটা বাচ্চাদের জন্য নয়। জিসান কেন নি? আমি রেডি হলাম বলি খালা এলো। আগের বার এসে ছেলেকে বাচ্চাদের সকলকে নিয়ে নৌকোর উপরে বসিয়ে খাইয়েছিলাম, তোরা খুব খুশি হয়েছিল। আমরা খাবার অর্ডার দিয়েছি, তো আমরা ভাবলাম আজকে বাইরে বসে খেয়ে নেব। তো ওখানে মানে একটু জলের ধার হচ্ছিল, তার জন্য বাচ্চার জন্য আমি একটু এদিকে এসে বসবো ভাবছি। দেখি কোথায় বসা যায়। তো সামনেই দেখতে পেলাম মাশাআল্লাহ খুব সুন্দর পায়রার আছে, তো তোমাদের সঙ্গে সেটাও দেখাতে চলে আসলাম। ওরা সকলে বসে আছে, আমি পায়রা দেখতে চলে আসলাম। পায়রাগুলো বিভিন্ন প্রজাতির ছিল এখানে, খুব খুব সুন্দর লাগছে। তবে এখানে ব্যাকগ্রাউন্ডে মিউজিক বাজছে, সেটা আরও সুন্দর, মানে 150+ এই মুহূর্তটা মিউজিকের সঙ্গে অসাধারণ মানে মনে হচ্ছিল। আমাকে তো খুব খুব ভালো লাগছিল, কিন্তু দুঃখের সঙ্গে বলছি আমি তোমাদেরকে মিউজিকটা শেয়ার করতে পারিনি, তাহলে তোমরা আরও একটু এনজয় করতে পারতে আমার সঙ্গে। শুধু আমি একা একা এনজয় করেছি, তার জন্য কেউ কিছু বলবে না আমাকে, আমি আগেই সরি বলে নিয়েছি। এখানেও বিভিন্ন প্রজাতির ছোট ছোট পাখি আছে, সবগুলোই ভালো লাগছে। ভেতরে একটা কুমির ছিল উপরে, তো আমি ভেবেছিলাম ওটা হয়তো অরিজিনাল, তারপরে আমি একটু ভালো করে দেখার পরে বুঝতে পারলাম না, ওটা অরিজিনাল ছিল না, ওটা একটা শোপিস ছিল। তো এখানে পায়রার যে পায়রা না, পাখিগুলো ছোট ছোট ঘর দেখতে মাশাআল্লাহ খুব সুন্দর লাগছে। তো এতক্ষণ পর্যন্ত যে সকল বন্ধুরা আমার সঙ্গে আছো তাদেরকে বলি প্লিজ একটা লাইক দিয়ে দেবেন যদি ভালো লাগে, এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর যদি পারেন তো একটু কষ্ট করে একটা শেয়ার দিয়ে দেবেন আপনার আত্মীয়জনকে। আপনাদের একটা শেয়ার, একটা লাইক আমাকে আরও একটি নতুন ভিডিও তৈরি করার উৎসাহ যোগাবে। আর নতুন বন্ধু যদি হয়ে থাকেন, আমার ভিডিওটা এবং আমার লাইফস্টাইল ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে, তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো আমি এতক্ষণ তো হালকা লাইটের মধ্যে দেখছিলাম, তো তারপরে আবার আরও একটু লাইট জ্বালিয়ে দিল ওনারা, এবং তারপরে আরও অনেক কিছুই মানে দিয়েছিল অন করে, জলগুলো সব কিছুই, তো আরও বেশি ভালো লাগছিল। যদি পারতাম আমি তোমাদের সঙ্গে পুরোটা তুলে ধরতাম, কিন্তু দুঃখের বিষয় শুধু দেখতে পাচ্ছ তোমরা, কোনো কিছু শুনতে পাচ্ছ না এখানকার সাউন্ডগুলো, কারণ চোখের দেখা এবং কানের শোনা দুটো একসঙ্গে হলে বেশি ভালো লাগে। তো তোমাদেরকে চোখে দেখাতে পাচ্ছি, কানে কোনো কিছু শোনাতে পারছি না,
যেমন পায়রাগুলো সমস্ত কিছুর আওয়াজ সব কিছুই মিলেমিশে একদম অসাধারণ লাগছিল। কথা বলতে বলতে আমার খাবার চলে এসেছে। আমি এখানে অনেক কিছুই অর্ডার করেছিলাম, সেগুলো পাওয়া যায়নি। তো আমার যেগুলো ছিল সেগুলো পছন্দ হয়নি, তো আমরা এইগুলো নিয়েছি খাবার। এখানে একটা ডেজার্ট নিয়েছিলাম, গাজরের হালুয়া, আর তার সঙ্গে গ্রিল চিকেন নিয়েছিলাম। আরও আমার শাশুড়ি মা ভালোবাসে ফিশ ফিঙ্গার, আর আমার মেয়ের জন্য একটা জুসি চিকেন নিয়েছিলাম, যেটা ঝাল না, মিষ্টি মিষ্টি। তো ওটা এখানকার খুব ভালো, তো সেখানে ছিল না, তো আর নিইনি অন্য কিছুই। আমি আমার শাশুড়ি মা মেয়ে সকলে মিলে খেয়ে নিচ্ছি। তো তোমরাও দেখতে থাকো, কেউ কিন্তু খাবারের দিকে একদম নজর দেবে না, নজর নজর নজর। শাশুড়ি মা চিকেনটা খেলো না, আমি আমার যা খেয়েছিলাম, আমার মেয়ে খেয়েছিল, আর ডেজার্টটা খেয়েছিল আমার শাশুড়ি মা। আর আমার শাশুড়ি মা কিছুই খায়নি, আমি খেয়েছিলাম। আমার মেয়ে দেখতেই পাচ্ছ, খাওয়ার প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত তোমাদেরকে দেখে দিলাম। আমরা সব কিছু খেয়ে নিয়েছি, কোনো কিছুই নষ্ট করিনি। তো এর মধ্যেও আবার খাবার অর্ডার করলাম বাড়ির জন্য। তো আমরা খাওয়া দাওয়া করে বিলটা আমাদের টেবিলে দিয়ে দিয়েছিলাম। আবার পরে আমার বাড়ির জন্য খাবার অর্ডার করেছিলাম, সেটা নিয়ে আবার সেখানে গিয়ে বিল করলাম। তো দিলাম এখানে কাউন্টারে এসে। তো ওনারা বলছিলেন যে ভেতরে গিয়ে যদি ভিডিও করতে চান তো করে নিয়ে আসুন। ভেতরের কিচেন ইন্টেরিয়ারগুলো খুব সুন্দর ছিল। তো আমি বললাম যে আজকে বেশি নেব না, তো আজকে এই পর্যন্তই। পরের বার যখন নেক্সট টাইম আসবো তো ভেতরের সব কিছুই আপনাদের শেয়ার করব। তো ওনারা খুব খুশি হয়েছিলেন, আর ওনাদের ব্যবহারটাও খুব ভালো। তো যেহেতু এখানের খাবারগুলো মোটামুটি অনেকটাই ভালো, দামটাও খুব একটা নয়, সব মিলিয়ে অসাধারণ, আর কিছুই বলার নেই এখানের সম্পর্কে। তো আমরা বাইরে চলে আসি। তো আমার মেয়ে বলছে, তুমি এত তাড়াতাড়ি ঘোরা হয়ে গেছে, এবার আমরা কোথায় যাব? ও জিজ্ঞেস করছে, বলছে মানে ও বাড়ি যেতে চাইছিল না, বলছে অন্য কোথাও ঘুরতে নিয়ে চলো, আমাকে পার্কে নিয়ে চলো। ওকে বলে এসেছিলাম পার্ক নিয়ে যাব, কিন্তু অনেক রাত্রি হয়ে যাওয়ার কারণে আমরা পার্কের দিকে আর যাইনি। তো এখন আমরা সব কিছু এখানে স্মৃতি হিসাবে ব্রেনে ভরে নিয়ে চলে যাচ্ছি। তো সকলকে বাই বাই জানিয়ে দিলাম, হাতিগুলোকেও বাই বাই করে দিয়েছিলাম। এখানে লেখা আছে হাতির উপরে চাপবেন না। তো এখানে হচ্ছে আমাদের মাজার শরীফটা রাত্রিবেলায় মাশাআল্লাহ অসাধারণ লাগছিল, সব কিছু মিলেমিশে অসাধারণ। তো ভিডিওটা বেশি বড় করব না। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক 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 ভালোবাসার শুভকামনা। যদি ভিডিওটার কোনো জায়গায় কোনো কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তো প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং আবারও বলছি, যারা লাইক দিতে ভুলে গেছেন এবং ভিডিওটা আমার ভালো লেগে গেছে তারা প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। একটা লাইক আমাকে আরও নতুন একটা ভিডিও তৈরি করার উৎসাহ যোগাবে। তো আর বেশি কথা নয়, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে। আল্লাহ হাফিজ।